মৃধা। সানি স্বাস্থ্যসহ 4 উপদেষ্টাকে উপস্থিত হওয়ার আলটিমেটাম দিয়েছিলেন, তারা তো আসেননি। ফলে নতুন কোনো কর্মসূচি এসেছে কিনা জানাবেন। আপনি জানেন যে এখনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আহতরা ছিলেন, দুপুর থেকে যারা ছিলেন, তারা এখনো কিন্তু তাদের অবস্থানটা এখনো অব্যাহত রেখেছেন। তাদের যে দাবি ছিল যে 12টা নাগাদ তারা নতুন কর্মসূচি দিবেন, সেই কর্মসূচি অনুযায়ী যে 4 উপদেষ্টার আসার কথা ছিলেন, তারা আসলে কেউই আসতে পারেনি। এর মধ্যে একজন উপদেষ্টা যিনি দেশের বাইরে আছেন, তারপরে বাকি যে 3 উপদেষ্টা তাদের না আসা পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তাদেরকে আসলে তাদের সাথে কথা বলতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আসছিলেন এবং তার কথা বলেছেন, তাদের দাবি দায় শুনেছেন, তাদের যে সুচিকিৎসা নিশ্চয়তা, সরকারি থেকে যে আর্থিক প্রণোদনা, সেগুলো নিশ্চিতকরণের ব্যাপারেও তারা তাকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে এমনকি তারা বলেছেন যে আগামীকাল 2টা নাগাদ, অর্থাৎ যে 3 জন উপদেষ্টা বাংলাদেশে আছেন, স্বাস্থ্য উপদেষ্টা, যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, একই সাথে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সহ আরও যে উপদেষ্টার কথা তিনি বলছিলেন, তারা এসে কিন্তু 2টা নাগাদ তাদের সাথে বসার কথা বলছিলেন। তবু তারা এই আন্দোলনকারীরা, অর্থাৎ যারা এখন অবস্থান করছে, তারা কিন্তু সেটা প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে যে তারা না আসা পর্যন্ত সেই রাস্তায় অবস্থান করবে। একই সাথে আমরা যদি বলি যে আগারগাঁও থেকে শ্যামলীগামী যে রাস্তাটা, সেটা কিন্তু এক প্রকার যান চলাচল বন্ধ আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমরা দেখেছি পুলিশের পাশাপাশি কিন্তু আর্মির সদস্যদের, সেনাবাহিনীর সদস্যদেরও আমরা দেখেছি। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সতর্ক অবস্থানে আছেন। একই সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ কিন্তু তিনি এখনও এখানে উপস্থিত আছেন, তাদের সাথে এখনও কথা বলছেন। তিনি বলেছেন যে তারা যদি এখানে থাকেন, তিনিও তাদের সাথে থাকবেন। একই সাথে তাদের যত দাবি আছে, সে যদিও সব দাবিগুলো হাসনাত আবদুল্লাহর কাছে বলেনি, তারা বলেছেন যে একমাত্র উপদেষ্টা মণ্ডলী যাদের 4 জনের কথা বলেছেন, সেখান থেকে 3 জন, অর্থাৎ একজন দেশের বাইরে থাকে, বাকি 3 জনের কাছেই তারা বলবেন। এই 3 জনের মধ্যে 3 জনই হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি, তারা 3 জনই ঢাকার বাইরে আছেন। এর ফলে এখন চাইলেও এইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা অবস্থান করছেন, তাদের সাথে সাক্ষাৎ করা এই মুহূর্তে সম্ভব নয়। অর্থাৎ আগামীকালকে হয়তো কোনো এক সময় তারা সাক্ষাৎ করতে পারবেন। তবে যতক্ষণ পর্যন্ত এই উপদেষ্টারা না আসবেন, আন্দোলনকারীরা, অর্থাৎ অবস্থানকারীরা এখানে অবস্থান করবে বলে আমাকে জানিয়েছে। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের সবশেষ তথ্য নিয়ে এই ছিল আমার কাছে। নিটোরে জুলাই বিপ্লবে আহতদের বিক্ষোভের খবর জানাতে যুক্ত ছিলেন সানি মৃধা। মুক্তিযুদ্ধে